হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে একটি নিয়ে চলে আসছি অন্য ধার্মিক ভিডিও ফ্রিল্যান্সিং বিষয়ে, যে আসলে ফ্রিল্যান্সিং করে কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করা যায় সেটা, এবং একজন ফ্রিল্যান্সার কিভাবে তার ক্যারিয়ারকে শুরু করতে পারে এবং কি কি দক্ষতা তার ভিতর থাকতে হবে, এবং সে এগুলা দক্ষতা থাকলে সে সফল ফ্রিল্যান্সার হবে। তো এইসব নিয়ে কথা বলবো। যদি আপনি কোনো ফ্রিল্যান্সিং বিষয়ে কোর্স করে থাকেন বা আপনি ফ্রিল্যান্সিং করেন, বা এরকম যে আপনি ভবিষ্যতে ফ্রিল্যান্সার হবেন বা অনলাইনে কাজ করার খুব ইচ্ছা আছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাই জন্য এই ভিডিওটি স্কিপ করবেন না, পুরাটা দেখতে থাকবেন। অবশ্যই আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো যদিও আপনি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাস্টে যে একটি লাইক করে দিবেন। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা ফ্রিল্যান্সারের মন মানসিকতা কেমন হতে হয় বা তার ধৈর্য কতটুকু লাগে। আসলে ফ্রিল্যান্সার একদিকে আর ধৈর্যটা আরেকদিকে। ফ্রিল্যান্সিং জীবনের ধৈর্যটা হচ্ছে মেন। ধৈর্য যারা আছে সে একদিন সফল ফ্রিল্যান্সার হবে। তো জীবনে যদি আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্যের সাথে কাজ করতে হবে। যদি আপনার ভিতরে ধৈর্য জিনিসটা না থাকে, তাহলে আপনার ফ্রিল্যান্সার প্রফেশনে আসার দরকার নাই। কারণ এখানে অনেকেই থাকে যে ফ্রিল্যান্সিং শিখে কিন্তু ধৈর্যের কারণে তারা ফ্রিল্যান্সিং থেকে ভেঙে পড়ে যায়। তো এমন মানুষ আসলে এই ফ্রিল্যান্সিংয়ে ভালো কিছু করতে পারে না। যেমন মনে করেন যে আপনি গ্রাফিক্স ডিজাইনার, সো গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখার লাগে 3 মাস, কিন্তু গ্রাফিক্স ডিজাইন থেকে ইনকাম করতে গেলে মনে করেন আপনার লেগে যায় 1 বছর। কিভাবে লেগে যায় 1 বছর? মনে করেন যে আপনি কাজ শিখলেন 4 মাস, আপনার কাজটা সঠিকভাবে করার জন্য লেগে যায় প্রায় 4 মাস। মানে অনেকে দেখা আছে যে মার্কেট প্লেসে যাওয়ার পরেই ইনকাম করতে পারে না। কেন পারে না? তাদের কাজ কোয়ালিটি লো। অনেকে আছে যে একটা মার্কেট প্লেসে, সাপোজ ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে 10 বছর থেকে একজন কাজ করছে, আর সেখানে আপনি মাত্র 2 মাস হলো অ্যাকাউন্ট খুলেছেন। তো তার স্কিল আর আপনার স্কিলটা অবশ্যই একরকম হবে না। তো সে যেরকমভাবে ইনকাম করবে, আপনি অবশ্যই সেভাবে ইনকাম করতে পারবেন না। কেন পারবেন না? কারণ সে যেই কন্টেস্টে পার্টিসিপেন্ট করবে আর আপনি সেই কন্টেস্টে পার্টিসিপেন্ট করবেন, তার যে 10 বছরের একটি অভিজ্ঞতা এবং আপনার যে 2 মাসের অভিজ্ঞতা, তা কখনোই একরকম হবে না। তাই জন্য আপনাকে তার সাথে কুলিয়ে উঠতে অনেক কঠোর পরিশ্রমী হতে হবে। যেমনটা মনে করেন যে একটা $100 কাজে যদি আপনি পার্টিসিপেন্ট করেন এবং একজন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ পার্টিসিপেন্ট করে, সেখানে তার কাজের কোয়ালিটি, তার ডিসক্রিপশান পড়ে কাজটা বোঝার কোয়ালিটি আর আপনার কাজ বোঝার কোয়ালিটি অবশ্যই এক হবে না। সেই জন্য গ্রাফিক্স ডিজাইন বলেন আর যে কোনো কাজে বলেন, ধৈর্যটা মেন। কারণ হয়তো আপনার 4 মাসে কোনো রকম কোনো আয় আসলো না, তাই বলে আপনি ফ্রিল্যান্সিং ছেড়ে দিলেন, তাহলে সেখান থেকে আপনার ক্যারিয়ারটা পড়ে গেল। কিন্তু যদি আপনি ধৈর্য ধরে কাজ করতে থাকেন বা লেগে থাকেন, সেখান থেকে দেখা যাবে যে 4-5 মাস পরে আপনার যদি কিছু আয় আসে, তাহলে সেখান থেকে আপনার ভিতটা শক্ত হবে এবং আপনি বুঝতে পারবেন যে কাজটা কিভাবে করতে হবে। সেখান থেকে আপনি অবশ্যই সফলতার দিকে এগিয়ে যাবেন। তো একজন ফ্রিল্যান্সারের ধৈর্য অবশ্যই দরকার। ধৈর্য ছাড়া কোনো ফ্রিল্যান্সার কখনোই সফল হতে পারবে না। যেমন গ্রাফিক্স ডিজাইনার বলেন আর ডিজিটাল মার্কেটার বলেন আর এসইও বলেন, যেটাই বলেন না কেন, ধৈর্য লাগবে। যদি অনলাইনে আপনি কাজ করতে চান, তো ধৈর্য আপনার সাথে থাকতেই হবে। যে ধৈর্য থাকবে না, সে অবশ্যই কাজ করতে পারবে না। গ্রাফিক্স ডিজাইনের আপনার ফ্রিল্যান্সারকে বলা হয়, ফ্রিল্যান্সার সাইটকে বলা হয় যে গণরুম। মানে সবাই যারা গ্রাফিক্স ডিজাইন শিখে, তারা সবাই যে প্রথমে ফ্রিল্যান্সার সাইটে অ্যাকাউন্ট খুলে এবং সেখান থেকে কন্টেস্ট শুরু করে। তো কন্টেস্ট দিয়েই গ্রাফিক্স ডিজাইনারের জীবন পথ শুরু হয়। তো একজন গ্রাফিক্স ডিজাইনার যখন কন্টেস্টে দিয়ে শুরু করে, তখন কিন্তু তাকে অনেক ধৈর্যশীল হতে হয়। কারণ লাখ লাখ টাকা এমনিতে আসবে না। আমার সাথে অনেকেই কাজ করে, আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনার, তো আমার সাথে অনেকেই কাজ করে বড় ভাইরা, যারা হচ্ছে 1 মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম করছে শুধু কন্টেস্ট করে। তো একজন ফ্রিল্যান্সারকে যদি হচ্ছে ভালো ইনকাম করতে হয়, তাহলে কন্টেস্ট করতে হবে অবশ্যই। কারণ গ্রাফিক্স ডিজাইন মানেই কন্টেস্ট। অনেকের ভিতর থেকে আপনাকে যে উইন করাবে, সেটাই হচ্ছে কন্টেস্ট। আর কন্টেস্ট করে গ্রাফিক্স ডিজাইনে আপনার কপালটা খুলে যেতে পারে। কারণ কন্টেস্ট না করলে গ্রাফিক্স ডিজাইন কখনো ভালো হতে পারবে না, একটা লোগো কখনো ভালো হবে না, বা আপনি কখনো সাকসেসফুল হবেন না। সাপোজ যদি আপনি ফাইবারে কাজ করেন, তাহলে দেখা যাবে সেখানে অর্ডারের উপর ডিপেন্ড করে কাজ করা হয়। আপনি একটা গিগ খুললেন, সেই গিগের উপরে আপনার অর্ডার আসবে। সাপোজ আপনি মিনিমালিস্ট লোগোর উপরে গিগ খুললেন, তো দেখা যাবে যে সেখানে মিনিমালিস্ট টাইপের যেসব লোগো আছে, সেগুলোর লোগোর উপরে আপনার অর্ডার আসবে। তাছাড়া অন্য কোনো লোগো আপনার অর্ডার আসবে না। তো দেখা যায় যে তখন আপনার কাজটা একঘেয়েমি হয়ে যায় এবং এক কাজের উপরেই অল টাইমের জন্য আপনাকে থাকতে হয়। আপনার কাজের আঙ্গিকটা চেঞ্জ হয় না। কিন্তু ফ্রিল্যান্সার কেমন জায়গা, বিভিন্ন ক্যাটাগরির উপরে কাজ আছে। সিগনেচার লোগো আছে, তারপরে মিনিমালিস্ট লোগো আছে, রাউন্ড লোগো আছে, রিয়েল এস্টেট লোগো আছে, ন্যাচারাল লোগো আছে, বহু ধরনের লোগো সেখানে দেখা যায়।
তো একজন গ্রাফিক্স ডিজাইনার যখন ফ্রিল্যান্সারে কাজ করে তখন তার ভিতটা শক্ত হয়ে যায়। তো কারণ ভিতটা শক্ত হয় বলতে তাকে অনেক কন্টেস্ট করতে হয় এবং অনেক কাজের সম্মুখীন হতে হয়। দেখা যায় যে অনেক ভালো কাজ করার পরেও সেটা উইন হয় না। কেন উইন হয় না? আসলে ক্লায়েন্টের সেরকম কাজ লাগবে না। তো সে ধাক্কা খেয়ে খেয়ে একটা ভালো পর্যায়ে যায় এবং যখন তার সবগুলো কাজ শেখা হয়ে যায় তখন সে অন্যান্য সাইটে যেতে পারে। তো ইনশাল্লাহ আমি সামনে একটি টিউটোরিয়াল করতে যাচ্ছি যে কোন কোন সাইটে গ্রাফিক্স ডিজাইনের জন্য ভালো ভালো সাইট, এমন 5টা সাইট নিয়ে অবশ্যই আমি ভিডিও করব। আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আগামীকাল সেই ভিডিওটা পাবেন, অবশ্যই সেটা দেখে থাকবেন। কারণ যেগুলো সাইটে গ্রাফিক্স ডিজাইনের কাজ ভালো হয় এবং যেসব সাইটে গ্রাফিক্স ডিজাইনাররা কাজ করে থাকে সেই সব সাইট নিয়েই কথা বলবো এবং কোন সাইটের কেমন ডিমান্ড বা কোন সাইট আমার কাছে ভালো লাগে সেসব সাইট নিয়েই কথা বলবো। কারণ আমি ওই 5টা সাইটে কাজ করেছি একদিন হলেও। হয়তোবা আমি বেশি কাজ করি ফাইবারে বা ফ্রিল্যান্সারে, তো সেগুলো সাইটেও আমি কাজ করেছি। এখন সেই সাইটের সাথে ফাইবার ফ্রিল্যান্সার থাকছেই, প্লাস আরও 3টা সাইটের কথা বলবো আমি আগামীকালের টিউটোরিয়ালে। তো এটা যদি অবশ্যই দেখে থাকেন তাহলে সেটা দেখবেন। তো গ্রাফিক্স ডিজাইনার যদি ধৈর্যশীল না হয় তাহলে অবশ্যই তারা সাকসেসফুল হতেও পারবে না। একজন ডিজাইনারের যদি প্রথমে ইনকাম অনেক কম হয় তো সেটা নিয়ে ভেঙে পড়ার কিছু নাই। কারণ আপনি যদি একজন ডিজাইনার হন তো প্রথমে আপনার ইনকাম হবে না, এটা খুবই স্বাভাবিক। এবং যখন ইনকাম হতে লাগবে তখন কিন্তু আপনার এগুলা মাসের গ্যাপটা পূরণ করে দিবে। কারণ আপনার মনে করেন যে কাজের সব কিছু বুঝে যাবেন এবং কাজ করবেন, যেটা কাজ করবেন দেখবেন যে ভালো ফিডব্যাক পাবেন। ঠিক আছে? তো এখন যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি ফ্রিল্যান্সারে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি স্কিল সম্পন্ন মেধা নিয়ে কাজ করতে হবে এবং আপনার ভেঙে পড়া চলবে না। আর যেই কাজটা করবেন সেটা অবশ্য মন দিয়ে করতে হবে। কারণ অনেক দেখা যায় ফ্রিল্যান্সারে কাজ হয় সিম্পল কাজ উইন হয়ে যায়। অনেক দেখা যায় যে স্ক্রিপ্টের উপর স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে রেট্রো, তারপরে সিগনেচার লোগো, হ্যান্ড রাইটেন লোগো, যেগুলো লোগো করতে আপনার লাগে 5 মিনিট, কিন্তু ওইসব কাজে দেখা যায় যে $200 $300ও উইন হয়। তো কাজের ক্ষেত্রে দেখা যায় যে অনেক কষ্টের কাজ করে আপনি টাকা পাচ্ছেন না, আবার অনেক সিম্পল কাজ করে টাকা পাচ্ছেন। ওই জন্য গ্রাফিক্স ডিজাইন এমন একটা কাজ যেটা 15 মিনিট করেও আপনি দেখা যায় যে $250 একটা কাজ হয়ে গেল। এই জন্য ভেঙে পড়া চলবে না। কাজ করতে করতে দেখা যাবে এমন এক পর্যায়ে আপনি এমন একটা মেধা স্কিল সম্পন্ন হয়ে গেছেন যেই কাজ করবেন সেই কাজটাই আপনার আর অনেক ভালো হচ্ছে এবং সেই কাজ থেকে আপনি ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন। তো অবশ্যই লেগে থাকতে হবে, অনলাইনের সাইটে কাজ করলে লেগে থাকতে হবে। যদি আপনার লেগে থাকার মন মানসিকতা না থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ভালো করতে পারবেন না। তো একজন গ্রাফিক্স ডিজাইনার লাখ লাখ টাকা অবশ্যই ইনকাম করতে পারে যদি সে ধৈর্য ধরে বছরের পর বছর কন্টিনিউ কাজ করে। আর যদি ভেঙে পড়ে এবং 6 মাস কাজ করে কাজ ছেড়ে দেয় যে ইনকাম হচ্ছে না, এই সাইটে কাজ করা যাবে না বা এই টপিক্সের উপর এই ক্যাটাগরির উপর কাজ করা যাবে না, তাহলে সে দেখা যাবে যে এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে দৌড়াচ্ছে। এভাবে দৌড়াতে দৌড়াতেই তার লাইফ পার হয়ে যাবে। সে যে অল্প ইনকাম পেত গ্রাফিক্স ডিজাইন থেকে সাপোজ, তো সেটাও পাবে না। তাই জন্য বলতেছি যে একজন ফ্রিল্যান্সার হতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনি সফল হতে চান। তো আমি বলবো যেটা যে গ্রাফিক্স ডিজাইনে আপনার কাজ করতে হবে দীর্ঘ টাইমে, যার ফলে আপনার হচ্ছে স্কিল ডেভেলপ হবে এবং সেখান থেকে আপনি একটি ভালো আয় করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি মনে হয় যে এটা অন্যকে জানানোর দরকার তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব দিবেন এবং পাশের বাটনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।